এই কি দেখছো এমন করে? আমি তারপর মাইশার দিকে তাকিয়ে বললাম কি। তখন মাইশা আমাকে বলল, কি দেখলা এমন হা করে? আমি বললাম, আজ এত সাজুগুজু করার কারণ কি শুনি। তখন মাইশা বলল, কেন সাজতে পারি না? আমি বললাম, কোনো কারণ তো আছে নাকি। মাইশা বলল, তেমন কোনো কারণ নেই, ঘুরতে যাব তো তাই। আর তুমি এখনো রেডি হওনি যে? আমি বললাম যেতেই হবে আমাকে। মাইশা বলল, তুমি যাবে না তো কে যাবে? আমি একা যাব এত সুন্দর করে সেজে? আর কেমন লাগছে তা তো বললে না এখনো। আমাকে বলার সময় দিয়েছ? তুমি তো বললে সুন্দর করে সাজছ। অনেক সুন্দর লাগছে। যে ছেলে দেখবে সেই তোমার প্রেমে পড়বে। তুমি তো পরনি এখন। আর অন্য ছেলে? আমার কথা বাদ দাও, আমি এখন রেডি হচ্ছি। তুমি বাইরে অপেক্ষা করো, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, আমি অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বের হয়ে গেল মাইশা। আমি রেডি হয়ে আমার রুম থেকে বের হব, এমন সময় মা ডাক দিল আর বলল, বাবা ডাকতেছে। তাই আমি বাবার রুমে বাবার কাছে আসলাম আর বললাম, বাবা কিছু বলবেন? বাবা বলল, আমি তো এখন কিছু করতে ও কোথাও যেতে পারবো না, তাই আমাকে কালকে আমার অফিসে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। আর তোমার সব ওষুধ আছে তো? বাবা বলল। হ্যাঁ, সব ঔষধ আছে, কিছু লাগলে আমি তোমাকে বলবো। তারপর আমি বললাম, আচ্ছা আমি এখন যাই তাহলে। বলেই চলে আসলাম। এসে দেখি মাইশা আমার অপেক্ষায় আছে। এত সময় লাগে রেডি হতে? বাসায় তো রাত হয়ে যাচ্ছে। হারে না, বাবা ডাক দিছিল তাই দেরি হলো, এখন চলো। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম থেকে একটু দূরেই একটা পার্ক আছে, ওখানে। আপনারা হয়তো ভাবছেন রাতে আবার কোনো পার্ক খোলা থাকে নাকি। আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে আসলাম আর এখন দুজন ঘুরতেছি। আমার হঠাৎ করে মনে হলো শারমিনের বাসায় কথা। ওদের বাসায় মাইশা বলছিল ওর নাকি বিয়ে আছে, কিন্তু আমাকে তো এখনো বললো না। আর দেখাও তো করলো না তার সাথে। আবার ফোনেও তো কথা বলতে দেখলাম না কখনো। তাই মাইশাকে বললাম, মাইশা, ওই দিন শারমিনকে তো বললে যে তোমার বিএফ আছে, কিন্তু এখনো তো দেখা করলে না যে। আমার কথা শুনে মাইশা দাঁড়িয়ে যায় আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, কি হলো, এভাবে দাঁড়িয়ে কি দেখো আমাকে? তখন মাইশা আমাকে বলল, দাঁড়িয়ে আমার বিএফকে দেখতেছি। আমি চারদিকে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে কোনো স্থির মানুষ নেই, শুধু আমি আর মাইশা ছাড়া। তাহলে কি আমি মাইশার বিএফ? না না না, আমি বিএফ হব কিভাবে? মাইশার সাথে তো 10-12 বছর পরে কথা হচ্ছে, কয়দিন থেকে। আমি বললাম, তুমি একাই দেখবা, আমি দেখব না? তখন মাইশা আমাকে বলল, তুমি নিজেকে কিভাবে দেখবে? আমি বললাম, আমি আমাকে দেখব কেন? আমি তোমার বিএফকে দেখব। তখন মাইশা বলল, আরে, তুমিই তো আমার বিএফ। আমি বললাম, মানে কি? আমি তোমার বিএফ? মাইশা বলল, আরে বোকা, তুমি আমার বিএফ। আর এই বিএফ এর মানে বেস্ট ফ্রেন্ড, বুঝছো এবার? আমি তো মাইশার কথা শুনে অবাক হয়ে যাই, কারণ আমি ভাবছিলাম কি আর এখন হলো কি। তারপর আবার আমি মাইশাকে বললাম, তোমার সাথে তো অনেক দিন থেকে কথা হয় না, তারপর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। মাইশা বলল, আচ্ছা চলো এইদিকে যাই আর কথা বলি। আমি বললাম, আচ্ছা চলো। মাইশা বলা শুরু করলো, তোমার কি মনে পড়ে না আমাদের ছোটবেলার কথা? তুমি আর আমি কত দুষ্টুমি করেছিলাম, অল্পতেই মারামারি করেছিলাম। জানো, আমি এখনো ভুলতে পারিনি সেই ছোটবেলার স্মৃতিগুলো। তুমি জানো আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, আর কারোর সাথে বন্ধুত্বও করতে পারিনি। খুব মিস করতাম তোমাকে, এতগুলো বছর বিদেশে থেকে। আর মাঝে মাঝে তোমার মার সাথে কথা হলে, তোমার কথা বললে তিনি বলতেন তুমি নাকি রাগ করে আছো, তাই কথা বলো না। তোমার সেই ছোটবেলার বন্ধুত্বের জায়গাটা এখনো কাউকে দিতে পারিনি। এখনো তুমিই আছো সেই ছোটকাল থেকে আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমাকে তোমার মনে আছে কিনা তা জানি না। আমি বললাম, আমার কোনো ফ্রেন্ডই ছিল না কয়দিন আগেও, আর বেস্ট ফ্রেন্ডও দূরের কথা। তবে আমি এখনো একজনের গাল টানার কথা ভুলতে পারিনি। বলেই মাইশার 2 গাল ধরে টান দিলাম, আর সাথে সাথে মাইশা আমাকে মারতে ধরলো। এরপর দুজন ঘোরাঘুরি করে খেয়ে বাসার দিকে আসতেছি। বাসার কাছে আসতেই মাইশা আমাকে বলল, শারমিন মেয়েটা খুব ভালো। আমি বললাম, শারমিন ভালো নাকি খারাপ তা তুমি কি ভাবে জানো? মাইশা বলল, না মানে এমনি বললাম আর কি। আমি বললাম, ওর মতো খারাপ মেয়ে মনে হয় বাংলাদেশে আর একটাও নেই, বুঝছো? মাইশা বলল, হুম, বুঝছি। এর মধ্যে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি রাত 10টা বাজে। তারপর আমি মাইশার রুমে গেলাম, গিয়ে দেখি মাইশা শুয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে
উঠে বসলো আর বলল,